ভুয়া নথিকাণ্ডের চাঞ্চল্যকর তথ্য। শিলিগুড়িতে তৈরি হতো নকল আধার কার্ড। শুধু একটি ছবি আর নাম ঠিকানা বলে দিলেই হাতে গরম আধার কার্ড থাকতো হুবহু কিউআর কোড দেওয়া আধার কার্ড। আধার কার্ডের কারখানার হদিশ দিল শিলিগুড়ি গোয়েন্দা বিভাগ। টিকিয়াপাড়া মাতঙ্গিনী কলোনি এলাকার রেল কোয়ার্টারে আধার কার্ড কারখানা এবং কোয়ার্টারে বসেই নকল আধার কার্ড তৈরি করত দুই যুবক। সুশীল রায় নামে এক যুবককে প্রথমে গ্রেফতার, তার থেকে হেফাজতে উদ্ধার প্রচুর নকল আধার কার্ড। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে ইন্দ্রনারায়ণ চৌধুরী নামে একজনকে গ্রেফতার করা হয়। ইন্দ্রনারায়ণী আধার কার্ড নকলের মূল পান্ডা দাবি পুলিশের। आधार केंद्र का यहाँ पर पर्दाफाश किया गया है। 2 लोग गिरफ्तार हुए हैं, सुशील राय और नारायण चौधरी। इन दोनों को गिरफ्तार डिपार्टमेंट की टीम ने सिलीगुड़ी में फर्जी आधार केंद्र का खुलासा किया। ভুয়া নথিকাণ্ডের চাঞ্চল্যকর তথ্য। শিলিগুড়িতেই তৈরি হতো নকল আধার কার্ড। শুধু একটা ছবি আর নাম ঠিকানা বলে দিলেই হাতে চলে আসতো আধার কার্ড, থাকতো হুবহু কিউআর কোড দেওয়া আধার কার্ড। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রসেনজিৎ রাহা। প্রসেনজিৎ, ভুয়া নথিকাণ্ডে এবার চাঞ্চল্যকর তথ্য এবং শিলিগুড়িতেই তৈরি হতো নকল আধার কার্ড। একদমই সত্যি। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানার অন্তর্গত ইন্ডোর স্টেডিয়ামের কাছে এবং টিকিয়াপাড়ার কাছে দুটি বাড়িতে এই নকল আধার কার্ড তৈরি হতো। গতকাল ডিটেকটিভ ডিপার্টমেন্টের কাছে গোপন সূত্রে খবর আসে, টিকিয়াপাড়া এলাকায় সুশীল রায় নামে এক ব্যক্তি রয়েছেন, যিনি আধার কার্ড 1-2 হাজার টাকার মধ্যেই তৈরি করে দেন। কেবলমাত্র একটি ছবি এবং নাম ঠিকানা দিলেই সুশীল রায় তা তৈরি করে দেয়। ডিটেকটিভ ডিপার্টমেন্টের টিম এই খবর পাওয়ার পর টিকিয়াপাড়ায় সুশীল রায়ের বাড়িতে হানা দেয় এবং সুশীল রায়কে পকড়াও করে এবং তার হেফাজত থেকে বেশ কিছু নকল আধার কার্ড উদ্ধার হয় এবং তার মোবাইল ডিভাইসেও কিন্তু প্রচুর আধার কার্ড ছিল, যেগুলো নকল বলে ধৃত স্বীকার করেছে। এরপরেই ডিটেকটিভ ডিপার্টমেন্ট সুশীল রায়কে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে ইন্দ্রনারায়ণ চৌধুরী, যার বাড়ি শিলিগুড়ি থানার অন্তর্গত ইন্ডোর স্টেডিয়ামের পাশে, সেই বাড়িতে হানা দেয় এবং এই সুশীল রায় জানায় ইন্দ্রনারায়ণ চৌধুরী হচ্ছে মেন কিংপিন, যে তাকে বলতো আধার কার্ডের কাস্টমার নিয়ে আসার জন্য এবং তাকে কমিশন নেওয়া হতো। প্রসেনজিৎ, আসবো তোমার কাছে আবারও আপডেট নিয়ে। আপাতত ধন্যবাদ তোমাকে। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন প্রসেনজিৎ রাহা, প্রতিনিধি।